লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপির দেওয়াল দখল নিয়ে উত্তেজনা ছড়ালো বীরভূমের সিউড়ির করিদ্ধা এলাকায়। করিদ্ধার হাটতলা এলাকায় লোকসভা ভোটের প্রচারের জন্য এলাকার বেশ কিছু দেওয়ালে সাইড ফর টিএমসি লিখেছিল তৃণমূল। অভিযোগ, সেই লেখা কেটে ও মুছে দিয়ে তার উপরে সাইড ফর বিজেপি লিখেছে বিজেপি। যে আগামী দিন যে লোকসভা ইলেকশন, সেই লোকসভা ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, দেয়াল সাইড ফর করছি। সেই দেয়াল সাইড ফর করতে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে বেরিয়েছি। আমাদের বিধায়ক সাহেবের অর্ডার ছিল এবং আমাদের পঞ্চসভাপতিরও অর্ডার যে আমরা যেন আমাদের এই লোকসভা ইলেকশনের জন্য আমরা অগ্রিম কাজ সেরে রাখতে পারি। তো সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি যে দেয়াল লিখন করেছিলেন তৃণমূলের পক্ষ থেকে, সেটা কেটে দিয়ে বিজেপি তার দেয়াল। আমরা দেখুন, বারবার কিন্তু বিজেপি সবসময় বলে যে তৃণমূল সরকারে আছে, তৃণমূল আমাদের দেয়াল দখল করছে গোবর্লি বক্তে, কিন্তু আপনারা প্রমাণ পেলেন যে তৃণমূলের দেয়ালকে কেটে বিজেপি জোর করে করছে। কারণ কি, তারা ভাবছে যে আমরা করিদ্ধা গ্রাম পঞ্চায়েত পেয়ে গেছি বলে আমরা গোটা রাজ্যটাকে দখল করি। আমরা তো বাড়ির মালিকের কাছে পারমিশন নিয়েই তো আমরা লেখাজোখা করবো। এখন তো জাস্ট সাইড ফর করা হচ্ছে, কারণ আমরা সরকারে আছি, আমাদের রাজ্য সরকার আমাদের, তো আমরা বাড়ির মালিকের কাছে পারমিশন নিয়েই তো আমরা আমাদের সিম্বল আঁকবো বা প্রার্থীর নাম লিখবো। তার বাইরে তো আমরা কিছু নয়। ওনারা যদি আজকে বলেন যে না আমাদের দেয়াল ওখানে স্টিগনোবিল, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন ভুল। তাহলে টিএমসি কেটে দিয়ে বিজেপি কেন করছে? এরকম তো আমাদেরও আছে, আমরা তো করতে পারি। বিজেপির দেয়ালকে আমরা যে কোনো সময় আমরা মুছে দিতে পারি, কিন্তু আমাদের সরকারি নির্দেশ আছে, আমাদের বিধায়ক সাহেবের নির্দেশ আছে এবং তৃণমূল দল যে বিশৃঙ্খলা করা নয় তার প্রমাণ আমরা দেব। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উল্লেখ্য, ওই এলাকার করিদ্ধা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। আজ সন্ধ্যে থেকে বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টির দেয়াল লিখন চলছে। আপনারা জানেন 2024 যে লোকসভা নির্বাচন, ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আজ থেকে 5-6 মাস আগে। এবং আপনারা জানেন ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই আমাদের এই সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে জনসভা করে গিয়েছেন। আমরা এই যে সামনের লোকসভা নির্বাচন, আর এই সামনের লোকসভা নির্বাচনে করিদ্ধা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির দেয়াল লিখনের কাজ আজ থেকে শুরু করবে। দেখুন, তৃণমূলের অভিযোগ তো আর শেষ নেই। তৃণমূলের অভিযোগ করে যাবে, আর তৃণমূল কি করলো আর কি বলছে সেদিক থেকে আমাদেরকে কোনো মাথা ব্যথাও নেই। আর তৃণমূল কি করছে, কোন পাগলের প্রলাপ বকছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে এই করিদ্ধা অঞ্চল থেকে আমরা 6000 ভোটে 5900, 6000 ভোটের লিড ছিল বিজেপি। বর্তমানে পঞ্চায়েতের যে রেজাল্ট দেখেছেন করিদ্ধা অঞ্চল বিজেপি করিদ্ধা অঞ্চল দেখা করেছে। এইখানে তৃণমূলকে দূরবীন দিয়েও খোঁজে পাওয়া যায় না। তাই ওনারা কি বললেন সে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নাই, বিজেপি এনে ভাবছে না। সর্বৈব মিথ্যা কথা, ওনারা যেটা বলছেন সর্বৈব মিথ্যা কথা। বিজেপির এমন করুণ দশা হয়নি যে তৃণমূলের দেয়াল লিখন করে বিজেপিকে দেয়াল লিখন করতে হবে। তৃণমূলের এখন নির্বাচনের কোনো কিছু হয়ই তো নেই। ওনাদের গরিব মানুষের টাকা মেরে প্রশান্ত কিশোরের মাথা ভাড়া করে নিয়ে এসছেন। যতদিন না প্রশান্ত কিশোর বলছেন ততদিন তো ওনাদের লোকসভা নির্বাচন তখন ওনাদের আসেন একটা আঞ্চলিক দল। তৃণমূল একটা আঞ্চলিক দল, লোকসভা নির্বাচন নিয়ে ওনাদের অত কথাবার্তা নেই। আমরা সর্বভারতীয় বিশ্বের সর্ববৃহৎ দল। আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশে আবার ভারতীয় জনতা পার্টিকে আবার আরও একবার মোদী সরকার করার বিষয় আছে। সেখানে ভারতীয় জনতা পার্টি দেয়াল লেখন শুরু করেছে। কে কি বললো, ওনারা এখন শাহজাহানকে কীভাবে বাঁচাবেন সেই নিয়ে ব্যস্ত। শাহজাহান কোথায় আছেন, শাহজাহানকে কীভাবে বাঁচাবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি তৎকালীন রাজীব কুমার পুলিশ আধিকারিক, ওনাকে বাঁচানোর জন্য ইতিহাসে বিরলতম ঘটনা, ওনাকে বাঁচানোর জন্য ওনার দরজায় ধর্নায় বসেছেন। আর শাহজাহানকে বাঁচানোর জন্য ওনারা কোথাও ধর্না করবেন সেটা চিন্তা করুন। এই নিয়ে ওনাদের মাথা ব্যথা বা চিন্তা করার কোনো দরকার নেই।